দেখতে পাচ্ছেন পিয়ারুল ইসলাম, দেখতে পাচ্ছেন একেবারে সেই দৃশ্য দেখাবো। পিয়ারুল ইসলামকে একেবারে মারার হুমকি উঠেছিল এবং গায়েব করে দিয়েছিল সেই দৃশ্য শুনবো আবার পিয়ারুল ইসলামের মুখে। কি বলবেন দাদা? কি বলবো, আজকে আসার মুখে আমাদের হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত 2 নম্বর অঞ্চলের শাসনের দাঁতপুর অঞ্চলের আমাদের ছেলেরা মহিলা কর্মীরা আসছিল, তাদেরকেও আটকানো হয়েছে এবং আটকানো পুলিশকে আমরা খবর দিয়েছি। পুলিশ এসে আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে গেছে, শাসন থানায় আমাদের মহিলা কর্মীরা গেছে, সেখানেও আমাদের মহিলা কর্মীদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। মহিলা পুলিশ ছাড়াই ফিমেল পুলিশরা লাঠিচার্জ করছে এবং আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব, অবশ্যই নেব। আজকে মিটিং হয়ে যাক, তারপরে আমরা শাসন থানায় গিয়ে আইনত ব্যবস্থা নেব। বারবার দেখছি আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কি কারণে? ওদের মাটির তলায় তো পার্টি নেই, মাটির তলায় পায়ের তলায় মাটি নেই, ওদের ভয় ধরে গেছে। যখন তখন আমাদেরকে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে, সেই কারণের জন্য আমাদেরকে বাধা দিচ্ছে। ওরা সঠিকভাবে যদি ভোট হয় টিএমসিকে খুঁজে পাওয়া যাবে না, সেই কারণের জন্য এইগুলো করছে। একেবারে 21 জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক তোমার উপরে, বিশেষ করে আপনার উপর হামলা হচ্ছে। হামলা হবে, হাড়োয়া বিধানসভা টিএমসির আন্ডারে নেই। ওরা হাড়োয়ার লোকেরা চাইছে যে টিএমসি মুক্ত হতে, ওরা হচ্ছে দূষিত মুক্ত হচ্ছে হাড়োয়াটা। নট অনলি হাড়োয়া, পশ্চিমবাংলা চাইছে একটা সন্ত্রাস মুক্ত করতে। সঠিকভাবে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত ধরে চাইছে যে বাংলা মুক্ত বাংলা করতে, কিন্তু এটা ওরা করতে দেবে না। ইচ্ছাকৃতভাবে শাসনকে শাসন করছে এবং ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাকে শাসন করার চেষ্টা করছে তারা। একেবারে কি 26-এ লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, কাউকে ছাড়া হবে না। চোখে চোখ রেখে আমরা লড়াই করব, আমাদের কর্মীরা লড়াই করবে। একের পর এক আপনার উপর হামলা হচ্ছে, আপনি কি ভয়তে পিছিয়ে যাবেন? কোনো ভয়ের পিছনের কারণে আমাদের প্রত্যেক কর্মী নওশাদ সিদ্দিকী, কোনো ভয়ের পিছনের কোনো ব্যাপার নেই। কত মানুষ নিয়ে আসলেন? প্রচুর মানুষ এসছে, হাজার মানুষ এসছে। আশা করি এখানে যা লোক এসছে, এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে, আরও প্রচুর আসছে। এখানে জায়গা দেওয়া সম্ভব হবে না। একেবারে আপনার উপরে বারবার টার্গেট, কি কারণে 26-এ কি তাহলে তৃণমূল কি ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে বলেই টার্গেট করছে, ভয় পাচ্ছে বলেই টার্গেট করছেন। দেখেছেন একেবারে সেই পিয়ারুল ইসলাম, যাকে একেবারে মারা হুমকি দিয়েছিল, তাকে কিন্তু একেবারে বলতে গেলে কিডন্যাপ করেছিল। সেই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একেবারে হাজার মানুষের সারা সেই দৃশ্য দেখা পাবো। একেবারে দেখতে পাচ্ছেন শহীদ মিনারে কিন্তু ঢুকছে, একেবারে সেই শহীদ মিনার। আর এইদিকে কিন্তু পিয়ারুল ইসলাম তার নেতৃত্বে কয়েক হাজার মানুষ নিয়ে কিন্তু যাচ্ছে হাড়োয়া বিধানসভা থেকে। একেবারে হাড়োয়া বিধানসভায় বারবার পিয়ারুল ইসলামের উপরে হামলা হয়, আর এই হামলার পরেও পিছু পা হয়নি। পিয়ারুল ইসলাম আইএসএফের প্রার্থী হয়েছিলেন তিনি, সেই দৃশ্য আপনাদের দেখাবো। একেবারে এখন কিন্তু অবজারভার আছে, আইএসএফের অবজারভার আছে, কিন্তু পিয়ারুল ইসলাম, সেই পিয়ারুল ইসলামকে বারবার মারার হুমকি আছে তৃণমূলের বিরুদ্ধে। এই লড়াইয়ের নেতা কে? এই লড়াইয়ের নেতা কে? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই যুব সমাজের পথের দিশা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। কি বলবেন, এত মানুষের সারা হঠাৎ কি কারণে? মানুষের সারা নওশাদ ভাইজানের ভালোবাসা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ, ইডিওলজি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, এটা আমাদের বড় পাওনা। আমাদের দেখছি বিভিন্ন জায়গায় আইএসএফ নেতাকর্মীদের বাঁধিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? ওটা ওই বাঁধিয়ে দিয়ে মারধর করে গাড়ি আটকে আইএসএফকে দমানো যাবে না। আইএসএফ একটা স্বচ্ছ রাজনীতি সমাজের বুকে প্রতিষ্ঠা করতে চলেছে, সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য ওরা যতই বেড়াজাল তৈরি করুক, সেই বেড়াজাল ভেদ করে সাধারণ মানুষ আজ শহীদ মিনারে হাজির হবে। চিনে নিতে পারবেন? লড়াই সাংঘাতিক লড়াই হবে, দেখতে পাবেন। এবার শহীদ মিনার তো দেখলাম ভরে গেছে, কোথায় দাঁড়াবেন তাহলে? কলকাতা স্তব্ধ হয়ে যাক না, অসুবিধা কিছু নেই। মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ আছে নওশাদ সিদ্দিকীর প্রতি। মাঠে তো জায়গায় নেই, কোথায় দাঁড়াবে তাহলে? মানুষ কলকাতা সারা রাস্তা জানাবে, মাইকের আওয়াজ যতদূর পাবে যাবে ততদূর লোক দাঁড়িয়ে থাকবে। দেখতে পাচ্ছেন একেবারে আইএসএফের নেতাকর্মীরা একেবারে জিয়ারে ভাষণ, একেবারে সেই দৃশ্য দেখাবো আপনাদের।